জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। তো তোমরা অনেকে ভাবছো যে কীভাবে জবা ফুল খাবো, অর্থাৎ মঙ্গলা মাঝি বলে সে জবা ফুল খাও এবং মায়ের নাম জপ করো, মাকে ভালোবাসো, শ্রদ্ধাপূর্বক মাকে ভক্তি করো এবং মাকে ভালোবাসো, প্রেম করো, ভক্তি করো এবং জবা ফুল খাও। প্রতিদিন সকালবেলা একটা করে জবা ফুল খাও, দেখো তোমাদের অনেক রোগ বালায় ভালো হয়ে যাবে, কিন্তু সেটা মন থেকে বিশ্বাস করতে হবে। তো তোমাদেরকে বলে দিই কীভাবে তোমরা জবা ফুলটি খাবে। যদি জবা ফুল খেতে চাও তাহলে প্রতিদিন গাছ থেকে একটা করে লাল জবা ফুল তুলবে, ফুলটাকে ধোবে এবং জল দিয়ে খেয়ে নেবে। প্রতিদিন একটা করে খাবে, কারণ জবা ফুল খাওয়া ভালো, কিন্তু অতিরিক্ত খাওয়া বুঝতেই পারছো তো কোনো জিনিসটা ভালো নয়। তাই প্রতিদিন একটা করে জবা ফুল খাবে, দেখবে শরীরে অনেক রোগ বেলায় ভালো হয়ে যাবে। আর তার সঙ্গে যদি তোমরা বলো জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়, দেখবে তোমাদের আর কিন্তু কোনো দুঃখ কষ্ট থাকবে না। আর এই পৃথিবীতে মানুষ হয়ে জন্মালেই দুঃখ কষ্ট পেতে হয়, শুধু মানুষ না, যে কোনো প্রাণী পশু পাখি যাই পারো না কেন, মানুষ হয়ে পৃথিবীতে আসলেই তাকে দুঃখ কষ্ট যন্ত্রণা ভোগ করতেই হবে। আর অন্য কোনো পশু প্রাণীদের তাদের নিজস্ব আলাদা আলাদা দুঃখ কষ্ট থাকে। আর সংসারে তো রোগ জ্বালা তো থাকবেই, তাই আমি বলবো একটু আনন্দে থাকার চেষ্টা করো। শুধু আমি বলবো নয়, সমস্ত মহাঋষিরা ঋষিমুনিরাও বলে গেছেন, এমনকি আমাদের সবার প্রিয় মঙ্গলা মাও বলেন হাসি খুশি থাকো, আনন্দে থাকো। যদি তোমরা হাসি খুশি থাকতে পারো, আনন্দে থাকতে পারো এবং ঈশ্বরের প্রতি যদি তোমাদের ভক্তি থাকে, দেখবে সকল বাধা বিপত্তি এমনি কেটে যাবে, কোনো বাধাই দাও তখন আর বাধা থাকবে না, তাই না বন্ধুরা? তোমরা যারা মহাদেবকে ভালোবাসো মহাদেবের নাম জপ করো, তোমরা যারা কৃষ্ণকালী মাকে ভালোবাসো অবশ্যই কৃষ্ণকালী মায়ের নাম জপ করো। আর তোমরা যারা গোপাল গোবিন্দকে ভালোবাসো অবশ্যই নাম জপ করো। আর গোবিন্দকে ভালোবাসা তো বলতে হবেই না, আমি নিজেই স্বয়ং গোবিন্দের ভক্ত। ভক্ত মানে ওই ছোটোখাটো আর কি দাস, ওনার প্রতি আমার কোনো চাওয়া পাওয়া বা কোনো চাহিদা কিছু নেই। আমি যে জন্য কোনো দিনই ওনার কাছে কিছু চাই না, শুধু এইটুকু বলি তোমার চরণে যেন আমার প্রেম ভক্তি থাকে এবং তুমি সকলকে ভালো রেখো, সকলের কে মঙ্গল করো। প্রভু তুমি তো দীন দয়াল দয়াময়, আমরা নিকৃষ্ট প্রাণী, আমরা কইটুকু, সবই তো গোবিন্দের ইচ্ছা, তাই না? তো এই ছিল আজকের ভিডিও। এই ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট চ্যানেল সাবস্ক্রাইব করে দাও। আর কৃষ্ণকালী মায়ের সম্বন্ধে যদি আরও ভিডিও পেতে চাও বা যদি ভিডিও দেখতে চাও অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে দাও, তাহলে যখনই কোনো ভিডিও ছাড়বো অবশ্যই সবার আগে তোমরা দেখতে পাবে। আর কমেন্টে অবশ্যই লেখো জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় শ্রীকৃষ্ণের জয়, জয় গোবিন্দের জয়, জয় রাধা রানীর জয়, হর হর মহাদেব। টাটা বন্ধুরা।